সবাই ধরে ধরে নিচ থেকে নিয়ে গেছে এবং হাসপাতালে নিতে নিতে সে মারা গেছে। এইভাবে আমরা কষ্টের ভিতরে আছি, কিন্তু রাজনীতিবিদরা আসে, আইসা কয় ব্রিজ দিব, কারেন্ট দিব, সব কিছু দিব। আস্তে আস্তে অনেক রোগী মারা গেছে। বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমলে এই ব্রিজটুকু অনেক আশা দিয়েছে, ভরসা দিয়েছে, এই মানুষকে, এই এলাকার মানুষকে ধোঁকা দিয়েছে। এই ব্রিজটুকু হয় নাই। আমাদের এই মাননীয় এমপি মহোদয়, খাগড়াছড়ি 298 নং সংসদীয় আসনে এমপি মহোদয় মানে ওদুদ মিয়া মহোদয়, উনি নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছেন এই ব্রিজটা উনি করে দিবেন। আমরা সকলের আশা প্রত্যাশা, এই এলাকার জনগণ যারা পাহাড়ি বাঙালি আমরা যারা আছি, আমাদের সকলের একটা দাবি, এই ব্রিজটুকু আমাদের এমপি মহোদয় করে দিবেন আশা করি। আমরা সবাই চাই, কি বলেন সবাই? আমরা সবাই এই ব্রিজটুকু চাই। আমরা এখানে 3-4টা গ্রামের মানুষ আছি। এখান থেকে মাটিরাঙ্গা বাজারে আমরা চলাচল করি, মাটিরাঙ্গা বাজারে ব্যবসা করি, ঠেলা গাড়ি চালাই, দিন মজুর করি সব বাজারে। এখন আমরা 3-4টা গ্রামের মানুষ অবহেলিত। নিকটে আমাদের হাসপাতাল, আমরা আসতে পারি না। অনেক রোগী রসুলপুর দিয়ে ঘুরে আসা লাগে, কিন্তু আমাকে আস্তে আস্তে অনেক রোগী মারা গেছে। আমি এডি আপনি জিগেই দেখতেন, গ্রামে অনেক রোগী মারা গেছে। আর আমাকে এই যে চারটা দিছে, এই চারটা সেনাবাহিনীতে দিছে, কোনো রাজনীতিবিদরা দেয় নাই, সেনাবাহিনীতে দিছে। আমরা এই কত 1-1.5 বছর হয়েছে, এখন চারটা ভেঙে গেছে, আবার গামছা ফরে যাওয়া লাগবে। আর রুগী হইলে তো রুগী আনতে পারবো না, একেবারে নাকের ডোকায় হাসপাতাল 3-4 মাইল ঘুরিয়ে আসা লাগে। আর আমরা কামে কাজে যে যাই, এই ঝড় বৃষ্টিতে খাল হাতুর দিয়ে ছেলে মেয়েরা, ওই পাহাড়ি বাঙালি সব খাল হাতুর দিয়ে আসে, ভিজে পুরিয়া বাজার দা, ভিজে পুরিয়া বাজার দিয়ে বাজার ঘাট লইয়ে চলে যায়। এইভাবে আমরা কষ্টের ভিতরে আছি, কিন্তু রাজনীতিবিদরা আসে, আইসা কয় ব্রিজ দিব, কারেন্ট দিব, সব কিছু দিব, কিন্তু এই ভোট নেওয়ার পরে আর তারা তাকাইয়াও চায় না, যে না দেখে না আমরা কিরম আছেন, তাও দেখে না। এই ব্রিজটা করবো আমলে বিভিন্ন সময় বিভিন্ন আশ্বাস দিয়েছে, মানুষ জনগণকে ধোঁকা দিয়েছে, কিন্তু ব্রিজটা হয় নাই। এই ব্রিজটার ভাঙে বারবার, বছরে তো কয়েকবার ভাঙে। তো সাধারণ মানুষের থেকে বাইরে এদিকে টোকায় টাকায় নিয়ে আবার জোড়া তালে দিয়ে ব্রিজটা করানো যায়। এখানে একজন লোক অসুস্থ হইলে, কিন্তু হাজার হাজার ফ্যামিলি আছে, একটা লোক অসুস্থ হলে আনতে হয় শিক্ষা পার করে, এলে আনা মানে রাস্তা নাই, পরিবেশ নাই। তো যার কারণে যদি ব্রিজটা যদি অতি হয়ে যায়, আমাদের মানে এমপি সাহেব কিন্তু আশ্বাস দিয়েছে যে ব্রিজটা করে দিব। আমাদের এখানে জনগণ হাজার হাজার জনগণ আছে, এদেরকে বলে দিছে ব্রিজটা যদি হয়ে থাকে এখানে জনগণের উপকার হবে। আমাদের ছেলে মেয়েরা স্কুলে যাতায়াত করতে অসুবিধা হয়, তাছাড়া আমাদেরও কিনা মধ্যে বিভিন্ন সমস্যা, এই মালটাল বাজারে নিতে সমস্যা হয়। মানে আমার ভাই সেদিন মারা গেছে। এখান থেকে পানি অনেক ছিল, ব্রিজটা খুব ক্ষতিগ্রস্ত ছিল, পরে সবাই ধরে ধরে নিচ থেকে নিয়ে গেছে এবং হাসপাতালে নিতে নিতে সে মারা গেছে। এই পরিস্থিতি, আমার মা ওইরকম মারা গেছে, ওপর থেকে ইফার আনতে আনতে হাসপাতালে নিতে নিতে মারা গেছে। সে একজন ডায়াবেটিসের রোগী আছে। এই ব্রিজটা করিয়ে দেবে দেবে বললে আজ দীর্ঘ প্রায়, আমি এফারে এই মোহাম্মদপুর 7 নং ওয়ার্ডে থাকি প্রায় 25 বছর ধরে। কিন্তু এই ব্রিজের কারণে অনেক সময় ভাঙ্গে যায়, নৌকা দিয়ে আমরা এপার থেকে ওপারে 5 টাকা দিয়ে আসা যাওয়া করি। এগুলা ওইখানে প্রায় 7টা সমাজ আছে, 7টা সমাজ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আছে এখানে। আমরা এখানে চলাচল করতে পারি না, হাট বাজারের দিন আসতে পারি না। এখানে বৃষ্টি হইলে উপরে আমরা এখানে খালে পারাপার করতে পারি না। আমাদের এখানে স্কুলের শিক্ষার্থী আছে, আমাদের এখানে কোনো হাই স্কুল নাই, মাদ্রাসা নাই, এগুলো এপারে আসতে হয়। তো বৃষ্টি হইলে আমরা এপারে আসতে পারি না। তো একটা রোগী নিয়ে কতদিনের আমাদের এটা প্রায়, আমরা তো বসবাস করতেছি ওইখানে আমরা 84 সালের থেকে। তো এখানে 17 একবার এসে রাস্তা করে দিয়ে গেছে, এরপর বিভিন্ন সরকার এসে হালকা পাতলা বাজার দিয়ে যায়, এখানে আর কেউ খোঁজ খবর নেয় না। এখানে দেখা গেছে অনেক নেতাকর্মী যাওয়ার পরে এখানে পরে নির্বাচনের পরে আর কোনো খোঁজ খবর থাকে না। একটা ব্রিজের জন্য ধরেন একজন অসুস্থ হলো, নিতে পারি না এই ব্রিজটার কারণে। বর্ষা হইলে এই রাস্তাঘাট আমরা যাইতে পারি না, স্কুলে মাদ্রাসার ছেলে মেয়ে যেতে পারে না, বা আমাদের বাজার ঘাটের জন্য সমস্যা হয় এই রাস্তার জন্য, আর বাচ্চাদের নিয়মিত স্কুলে যাইতে কষ্ট হয়ে যায়। তো ব্রিজ হয় না কেন এতদিন ধরে? ব্রিজ হয় না কেন জানি না, শুনি যে ব্রিজ আসতেছে হইতেছে, কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি। ব্রিজে উঠলে ব্রিজ লড়ে কাঁপে, আমরা যাতে কষ্ট হয়, ঝুলে আমরা স্কুলে যাইবার সময় আমরা পড়ে যাই, অনেকে
ধুলে অসুস্থ মানুষ কষ্ট হয় যাইতে। ব্রিজ পার হইতে তোমাদের কি সমস্যা হয়? ডর লাগে, এখানে কাঁপে ব্রিজটা। তোমার গলিয়া খালের উপরে যে ব্রিজটা আছে এটা আসলে প্রতি বছরই ক্ষতিগ্রস্ত হচ্ছে অতিবৃষ্টিতে, মানুষের জন্য বিপদ তৈরি হচ্ছে। তো এটা আমরা জানতে পেরেছি। এটা একটা স্থায়ী সমাধানের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে, চেষ্টা করা হবে। সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হবে।